আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, ইরাকের প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ। হারুন রশিদ যেখানে তার বাসভবন ছিল বাগদাদে, যেখানে তার বাসভবন প্রেসিডেন্ট ভবনটা ছিল, এই ভবনের একদম কিনারে ছিল বিরাট বড় মাদ্রাসা মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ছিল প্রায় লক্ষাধিক। জোরে করে আল্লাহু আকবার। এই বিকাল বেলায় লাখ লাখ ছেলেরা মাদ্রাসার থেকে বের হয়েছে, বিকালে হাঁটাচড়া করে ফুসকুনির পারে, মাদ্রাসার মাঠে, রাস্তাঘাটে, জমিনে হাঁটে। কিছু পোলাপান এ হাফেজে কোরআন পার্কে ঢুকছে, প্রেসিডেন্ট পার্কে ঢুকে গেছে। প্রেসিডেন্ট পার্কে যখন কোরআনের পাখিরা ঢুকছে, ওই হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা, হারুনের স্ত্রী জৈবুন্নেসা ডাক দেয়া কো, হারুন মুলুবিরাম গো পার্কে ঢুকছে, এদেরকে তারাও। কিয়া তারাও? মোল্লারা কেন প্রেসিডেন্ট পার্কে ঢুকবে? এদেরকে বের করে দাও। হারুন রশিদ কয়, তামাম ইরাকের মানুষকে বের করতে পারবো, কিন্তু কোরআনের পাখিদেরকে বের করতে পারবো না। আল্লাহু আকবার। ডাক দেয়া কো, কেন পারবা না? জেবুন্নেসা, কেন পারবা না? তুমি কি বুঝো না? তামাম ইরাকবাসীদের রাস্তা বন্ধ করতে পারবো, আগামীকালকে গেট লাগা দিতে পারবো, কিন্তু মোল্লাদের রাস্তা বন্ধ করতে পারবো না। কেন? কই পাওয়ারই নাই আমার। পাওয়ার নাই মানে? তুমি তো প্রেসিডেন্ট, আর মৌলবী তো একজন জনগণ, পাবলিক মাত্র। হোক, ওনার মর্যাদা আমার চেয়ে অনেক বেশি। আল্লাহু আকবার। জেবুন্নেসা ডাক দেখ, হারুন রশিদ, তাহলে আমি জানতে চাই তোমার ক্ষমতা বেশি নাকি মৌলবী সাহেবের ক্ষমতা বেশি? কেন মৌলবীর পোলাপানকে বাধা দিতে পারবা না, ব্যারিকেড দিতে পারবা না? ক্ষমতা কার বেশি, মর্যাদা কার বেশি? হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা আবার ফাউল করছো। আগে ফাউল করে পাইছো তুমি হলুদ কাঠ, এখন খাইবা লাল কাঠ। আর একবার প্রশ্ন করলে খেলাতে আউট। আল্লাহু আকবার। কেন আমি লাল কাঠ খাইব? তুমি কার সাথে গাড়া তুলনা করো? হে জেবুন্নেসা শুনো, আমি হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট। এই দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রেসিডেন্ট ছিল ফেরাউন। আমি প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। আল্লাহু আকবার। এ জেবুন্নেসা, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ও জেবুন্নেসা, আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলে যে বালুগুলো লাগছে, ওই বালিগুলো এক পাল্লায় উঠাও, আব্দুল্লাহ ইবনে মুবারকের পদতলির ওজন আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا। এ বন্ধু, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করেছি এদের মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? একটা আলেমের পাওয়ার, একটা আলেমের ওজন এত বেশি, এটা পাল্লা দিয়ে মাপা যায় না। কথা কোন ঠিক কিনা? অত্যন্ত পাওয়ার, অত্যন্ত শক্তি। ও মুসলমান, ঘটনা শোনাইছি আপনাদেরকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তামাম দুনিয়ার বাদশা, সুলাইমানের কথা আকাশে শুনে, বাতাসে শুনে, নদীর স্রোতেও তার কথা শুনে, পিঁপড়াও তার কথা শুনে, মাকড়সাও তার কথা শুনে, পশু কথা শুনে, পাখিও কথা শুনে। আল্লাহু আকবার। সুলাইমান যদি বলে পানি তুমি কোন দিকে যাও, পূব দিকে যাই, হবে না, পশ্চিম দিকে যাও, সাথে সাথে পানি পশ্চিমে যায়। আল্লাহু আকবার। সুলাইমান বলবে বাতাস তুমি কোন দিকে যাও, বাতাস বলে আমি পশ্চিম দিকে যাই। সুলাইমান বলবে না, পূর্ব দিকে যাও, সাথে সাথে ঘুরে বাতাস পূর্ব দিকে রওনা করছে। আল্লাহ সুলাইমানকে আকাশ বাতাসেরও বাদশা বানাইছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম
তার প্রজাদের হাজিরা ডাকতেন এক এক দিন। কোনোদিন পশুর হাজিরা, কোনোদিন পাখির হাজিরা, কোনোদিন জিনের হাজিরা, কোনোদিন পরীর হাজিরা, আরেকদিন পাখির হাজিরা শুরু হয়েছে। কিসের হাজিরা? হাজিরা বুঝেন না? ক্লাসের মধ্যে হাজির ডাকে না? আব্দুল করিম প্রেজেন্ট স্যার, আব্দুর রহিম উপস্থিত স্যার। মাদ্রাসার ছেলেরা বলে লাব্বাইক, লাব্বাইক মানে উপস্থিত। আর স্কুল কলেজে কি বলে? প্রেজেন্ট স্যার, উপস্থিত স্যার, বলে কিনা? আব্দুল করিম উপস্থিত, আব্দুর রহিম উপস্থিত, সমিদুল্লাহ উপস্থিত, কলিমুল্লাহ উপস্থিত, প্রেজেন্ট স্যার। হাজিরা ডাকে সুলাইমান আলাইহিস সালাম, তার প্রজাদের হাজিরা ডাকে, পাখিদের হাজিরা ডাকে। কাউয়া উপস্থিত, ময়না উপস্থিত, চড়ুই উপস্থিত, বক পাখি উপস্থিত, ময়ূর উপস্থিত, হুদহুদ নাই, হুদহুদ উপস্থিত নাই, আওয়াজ নাই। সুলাইমান কয় হুদহুদ পাখি কোথায়? এ পাখিরা হুদহুদ কোথায়? কয় জানি না। কোথায়? কয় উপস্থিত নাই। কোরআন শরীফে ঘটনা আসছে সূরা নামল 20 পারা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয় শোনো, 3টা শাস্তি বরাদ্দ হয়েছে হুদহুদ পাখির জন্য। হয়তোবা তারে জবে করব, নয়তোবা কঠিন শাস্তি দিব, নয়তোবা উপযুক্ত প্রমাণ দিতে হবে কেন সে গায়ের হাজির। কেন গায়ের হাজির? প্রমাণ দিতে হবে, দলিল দিতে হবে, যুক্তি দেখাইতে হবে, কারণ দর্শাইতে হবে, নতুবা হয়তো হত্যা করব, নতুবা ব্যত্রাঘাত করব, কঠিন শাস্তি দিব। 3টা শাস্তি বর্ণনা শেষ। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির হয়ে গেল। সালাম আলাইক, সালাম আলাইক, সালাম গ্রহণ করেন। ইয়া নবী আল্লাহ, ওরে আল্লাহর পয়গম্বর সুলাইমান, সালাম গ্রহণ করেন। সুলাইমান কো চুপ করবে না, হাজিরা ডাকছি ওই সময় কইয়াছিলে। আশ্চর্য ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি ঘটনা? পানির সন্ধানে বের হয়েছিলাম, যাইতে 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 জর্ডানের আম্মান, সুলাইমানের রাজধানী। সুলাইমান বাদশার রাজধানী কই? জর্ডান। বর্তমানে জর্ডান যেখানে আছে এটাই সুলাইমানের রাজধানী ছিল। জর্ডানের আম্মান থেকে পানি খুঁজতে খুঁজতে চলে গেছি ইয়েমেনের সাবায়। ইয়েমেনের কোথায়? সাবা এলাকায় গেলাম। সেখানে যে এক আশ্চর্য জিনিস দেখছি। কই কি জিনিস? যায়া দেখি এখানকার এক মহিলা, নাম তার রানী বিলকিস। সে সুলাইমানকে নবীও মানে না, আল্লাহর সে রবও মানে না। এমন এক ঘটনা দেখে তো আমি হক চকিয়ে গেছি, অবাক হয়ে গেছি। আমি তার সময় দিলাম, সেখানে তারা দেখলাম, তার কথা শুনলাম। সুলাইমান ক বলো কি তুমি? আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, দ্বিতীয় কোন রাজা নাই। আমাকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানাইছে। হে আবার রাজা করতে হইল? কইছে হে রাজি, হে রানী। সুলাইমানকে নবীও মানে না, সুলাইমানকে বাদশাও মানে না, আল্লাহকে রবও মানে না। কারে রব মানে? কয় সে সূর্য পূজা করে। কি পূজা করে? সূর্য সজদা করে। সূর্যর পূজারী সে মুশরিক। সে মুশরিক, শিরিক করে, সূর্যকে দেবতা মনে করে। সকালবেলা সূর্য উঠার টাইমে একবার সজদা করে, দুপুরবেলা একবার সজদা করে, ডুবে যাওয়ার টাইমে আরেকবার সজদা করে। 3 বার নামাজ পড়ে সূর্যের দিকে ফিরে ফিরে। সে সূর্য পূজারী। সুলাইমানকে বাদশা মানে না, নিজেকে সে রানী ঘোষণা করেছে। সুলাইমান আলাইহিস সালাম ঠোঁট কামড়াইতে শুরু করলেন। খাতা দে, কলম দে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে কলম লইয়া বিলকিসের নামে চিঠি লিখলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান চিঠি লিখলেন। চিঠিতে কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখছি আমি দাউদ নবীর ছেলে সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি লিখলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা আলাইয়া, অহংকার দেখাইবে না রানী বিলকিস, অহংকার দেখাইবে না, ঘাড় মোড়াইবে না। ওয়া তুনি মুসলিমিন, চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। সুলাইমান কি লিখলো? চিঠি লিখলো। চিঠি লিখে সুন্দর করে ভাঁজ করে ঠিকানা টোকানা দিয়া, কামের ভিতরে ঢুকাইয়া, গাম লাগাইয়া চিঠি দিস দার হুদহুদ পাখি চিঠি পৌঁছায় দে। হুদহুদ ঠোঁটের মধ্যে কামড় দিয়া চিঠি নিয়ে গেছে আবার ওই সাবায় যাইয়া রানী বিলকিসের টেবিলের উপরে, গদির উপরে চিঠি রেখে চলে আসছে। হঠাৎ করে বিলকিস দেখে তার আসনের উপরে চিঠি পত্র, পত্র খুলতেছে আর পড়তেছে। আর রানী বিলকিস থরথর করে কাঁপতেছে। যখন আল্লাহু আকবার। তামাম দুনিয়ার বাদশা আবার পয়গম্বর সুলাইমান। শুধু পয়গম্বরে নয়, পয়গম্বরের ঘরের পয়গম্বর, তার বাবাও নবী ছিল, দাউদ নবী। আল্লাহু আকবার। হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তার পরিচয় 3টা। কয়টা পরিচয়?
এক নম্বর তিনি নবী, দুই নম্বর তিনি নবীর ছেলে নবী, তিন নম্বর তিনি তামাম পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার। চিঠি পাওয়া মাত্রই থরথর করে কাঁপতেছে বিলকিস। ডাক দেয়া কয়, তিন বাহিনীর লোকজন আসো, তোমাদের সাথে পরামর্শ আছে। কি করবা বলো? আমার কাছে চিঠি আসছে, বলা হয়েছে সরাসরি স্যালেন্ডার করে তার দরবারে হাজির হওয়া। স্যালেন্ডার করা মানে আমার রাজত্ব শেষ। সুলাইমানের কাছে স্যালেন্ডার করা মানে আমার রাজত্ব শেষ, আমার রানীগিরি শেষ, আমার এই সূর্য পূজা শেষ। সুলাইমান যা করতে বলে আমাকে তাই করতে হবে। এখন কি তোমরা স্যালেন্ডার করবা না যুদ্ধ করবা? সেনাবাহিনীর লোকজন ধারায় পড়ছে, ম্যাডাম যুদ্ধ করব, আমরা শক্তিশালী, আমরা অস্ত্রবিদ, আমরা সমরবিদ, আধুনিক অস্ত্রে সজ্জিত, আমরা স্যালেন্ডার করব না, মারা যাব তবু স্যালেন্ডার করব না। বিলকিস কয়, চুপ কর, চুপ কর। তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, এর সাথে 4000 সেনা নিয়ে যুদ্ধ করবি? কত বড় সাহস তোদের! পানিতে থাকবি আর কুমিরের সাথে যুদ্ধ করবি? জীবনও ভর্তি না। পানিতে বাস করবা আর কুমিরের সাথে ও বন্ধু যুদ্ধ করবা, এক কামড় দেখায় লাইব, জীবনও ভর্তা না। কি করা লাগবে? রানী বিলকিস ডাক দেখো, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। বিলকিস বলে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান। ওই সময় বিলকিস যে কথাটা বলছিল, আল্লাহ সেই কথাটা কোরআন শরীফের মধ্যে আনছে। আল্লাহু আকবার। বিলকিসের কথাটা আল্লাহর পছন্দ হইছে, তিনি কোরআন শরীফে নিয়ে আসছেন। বিলকিসের কথা এখন কোরআনের আয়াত হয়ে গেছে, তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি। কথা কোন ঠিক কিনা? রানী বিলকিস বলে, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, প্রভাবশালী রাজারা যখন দুর্বল দেশে আক্রমণ করে, আফসাদুহা, তখন দেশটাকে তছনছ করে ফেলে। যেমন রাশিয়া ইউক্রেনকে তছনছ করে ফেলেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আর কি করে? ওয়াজালু আ'iজ্জাতা আহলিহা আজিল্লাতান, ওই এলাকার সম্মানিত যারা, ক্ষমতাধর যারা, এদেরকে চূড়ান্ত অপমান করে, জেলে বন্দি করে, এদেরকে আহত নিহত করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুতরাং আমিও যদি যুদ্ধ করি, সুলাইমান আমার সাথে এমন আচরণটাই করবে। আমাকে অ্যারেস্ট হইতে হবে, তোদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঢালাওভাবে আমার সেনাদেরকে দমন করে ফেলবে। সুতরাং এই পথে যায় লাভ নাই। কাজ করো, তোমরা সমরাস্ত্র রেখে দাও, আর্মির পোশাক খুলে ফেলো, সাদা পায়জামা পাঞ্জাবি পরো, আর সুলাইমানের ধনভাণ্ডার থেকে স্বর্ণের ইটা এলাও, এক একটা স্বর্ণের ইটা, প্রত্যেকটা সেনার হাতে স্বর্ণের ইটা থাকবে। নিয়ে আমার পক্ষ থেকে সুলাইমানের দরবারে যাও, ঘুষ দাও, গিফট দাও। গিফট পাইয়া সুলাইমান যদি দুনিয়াদার বাদশা হয়, গিফট পাইয়া একদম সুলাইমান ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার বাদশা যারা, দুনিয়াদার যারা, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য যারা রাজনীতি করে, এরা যতই হামতাম করুক না কেন, মাল ঢুকাইয়া দিলে ঠান্ডা। কতক্ষণ ঠিক না ঠিক? মাল পায়ে গেলে ঠান্ডা, আর কোনো কথা নাই। ঠিক না ঠিক? এই করেঙ্গে, হেই করেঙ্গে, হাম করেঙ্গে, তাম করেঙ্গে, অনেক কিছু বলবে, কিন্তু কাজের বেলা দেখবেন একদম মগা ঠান্ডা। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কারণ টাইম মতো মাল পায়ে গেছে। কি পায়ে গেছে? মাল পায়ে গেছে, আর নাই খবর নাই। রানী বিলকিস মাল লয়ে যা। এই আমার গোডাউন থেকে প্রত্যেকটা সেনা অফিসারের হাতে 2.5 কেজি ওজনের ইটা থাকবে একটা। এই মুসলমান, 100 টাকা স্বর্ণকে বলা হয় 1 বড়ি। কয় 100 টাকা? 100 টাকার কি বলা হয়? 1 বড়ি বলা হয়। 100 টাকা সোনার দাম হলো 92,000 টাকা। এখন প্রত্যেককে বলা হয়েছে 2.5 কেজি করে স্বর্ণের একটা ইট নিয়ে যাওয়ার জন্য। সেনা সদস্য 500 জন, 500 জনকে 500 ইটা নিয়ে যাও, যায়া সুলাইমানের কাছে রানী বিলকিসের পক্ষ থেকে গিফট দিয়ে দাও, আর বলো যে ম্যাডাম পরে দেখা করবে, আপাতত এইগুলো পেয়ে আপনি শান্ত হন, শান্ত হন। রওনা করছে, রওনা করছে স্বর্ণের গিফট, রূপার গিফট, হীরা জহরত, হীরার মালা, মিষ্টির কার্টন, কাঁচা ফুলের মালা, কত কিনিয়ে রওনা করছে। সুলাইমান কয়, হুদহুদ পাখি, চিঠি পাঠাইলাম তো উত্তর আসলো না, ব্যাপার কি? স্যার উত্তর আইতেছে। কতটুকু রাস্তায় আছে, একদম কিনারা এসে গেছে। বিলকিস কি আসতেছে? কয় না। কে আসতেছে? কয় তার প্রতিনিধি দল আসতেছে। কি নিয়ে? অনেক উপহার সামগ্রী নিয়ে আইতেছে। হাইরে সোনার কার্টন, স্বর্ণের ইট, আস্তা ইট নিয়ে আইতেছে আপনার জন্য, আপনার গদি সোনা দিয়ে ভরায় ফেলাইবে। সুলাইমান ডাক দিয়ে কয়, বিলকিস মনে করছে আমি দুনিয়াদার বাদশা,
আমারে ঘুষ দিয়া গিফট দিয়া সোজা করে ফেলবে। অসম্ভব কথা। এই সেনাবাহিনী যে রাস্তা দিয়ে আসতেছে মেন রুট থেকে এই পর্যন্ত, একদম মেন রুট থেকে ঢাকা সিলেট মহাসড়ক থেকে এই পর্যন্ত গোটা রাস্তা সোনা দিয়া কার্পেটিং করে ফেলো। আল্লাহু আকবার। দুই পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে, দেওয়ালের প্রত্যেকটা ইটা হবে সোনার। আমি দেখায় দেব, 2 কোটি ইটা দিয়ে রাস্তা বানাও, দুই পাশে দেয়াল বানাও, শাহী গেট বানাই বা মহাসড়কের পাশে এখানেও গেট থাকবে। দেখি স্বর্ণ কি বিলকিসের বেশি নাকি সুলাইমানের বেশি? আল্লাহু আকবার। অর্ডার দিতে দেরি রে ভাই, বানাইতে তো আর দেরি নাই। আল্লাহ তো সব তাকে দিয়েছে। জিন পরীর কোটি কোটি জি দেও দানব লেগে গেছে। ব্রিক পিল থেকে শুধু ইটা বাইরিতে স্বর্ণের ইটা শুরু হয়ে গেছে। কার্পেটিং সুপ্রি বানাইতেছে, ঢালাই করতেছে, দুই পাশে দেয়াল উঠাইতেছে, হয়ে গেছে রাস্তা। রাস্তা হয়ে গেছে। এখন বিলকিসের সেনা সদস্যরা যখন গিফট নিয়ে রাস্তায় ঢুকছে, ঢুকে এখন এদিকে তাকায় ওদিকে তাকায় আর বলে, কিরে ব্যাপার কি? এই রাস্তা তো দেখা যায় স্বর্ণের কার্পেটিং, দুই পাশে দেওয়ালও স্বর্ণের, আমরা এই 50টা ইটা নিয়ে কই যাই? এগুলো কি হবে? এটা তো ফকিরের ভিক্ষাও হবে না। এই নিয়ে সুলাইমানের দরবারে গেলে মান সম্মান থাকবে না। যেদিক তাইছো সেদিক ফলা, জলদি ফলা। মায়ের একটাও মাটিত পড়তো না, সব ফিডে পড়বে, ফিডে। এরপরে সেনাদল পলাইছে। বিলকিস রানীরে যায়, ম্যাডাম উপায় নাই, কি এর ইটে দিয়েছেন মেয়ে 500 ইটা, 5 কোটি ইটা দিয়ে রাস্তা, গোটা রাস্তাটায় সোনা দিয়ে কার্পেটিং করে ফালাইছে। আল্লাহু আকবার। সোনা গয়নার অভাব নাই বিলকিসের, রানী সুলাইমানের অভাব নাই। এইগুলো দিয়ে হবে না, আপনাকে যাইতে হবে, নতুবা আগুন থামবে না। আল্লাহু আকবার। রানী বিলকিস কয়, ঠিক আছে চল। 7 তলা ভবন তালা মারছে, বিলকিসের 7 তলা ভবনটা তালা মারছে, চাবিগুলো নিচে নিয়া, এরপরে 3 বাহিনীর লোকজন নিয়া বিলকিস রওনা করছে। কোথায় থেকে? ইয়েমেনের সাবা থেকে। কোথায় যাবে? জর্ডানের আম্মান যাবে। প্রায় 1,500 কিলোমিটার, 1,500 কিলোমিটার পথ। রানী বিলকিস তার সওয়ারি, তখনকার সাওয়ারি দিয়ে তারা রওনা করলেন। হুদহুদ খবর কিরে? হুদহুদ কয়, স্যার আইতেছে, এবার ম্যাডাম নিজে আইতেছে, ওরা রাস্তার থেকে ফিরে চলে গেছে। আল্লাহু আকবার। রাস্তার থেকে চলে গিয়েছে, ওরা আসতেছে, রানী বিলকিস নিজে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তাহলে আমার বাড়ির সামনে যে লেক আছে, পুষ্কনি আছে, এই লেক, এই খালটা, এটা কাঁচ দিয়া ব্রিজ তৈরি করো, গ্লাস দিয়ে ব্রিজ বানাও কাঁচ দিয়া। কাঁচের যে কালার, পানির একই কালার, যাতে বিলকিস বুঝতে না পারে এটা ব্রিজ না, পানি যেন বুঝতে না পারে। ব্রিজ তৈরি করো। বানায় ফেলছে ব্রিজ, সাথে সাথে তৈয়ার। 2 নম্বর, এবার 3 নম্বর তেলেসমা শুরু করম। বিলকিস যা আসতেছে, তার বাসভবন কি করছে? তালা মেরে রাইখে আইছে। বিলকিস আমার দরবারে পৌঁছার আগে বিলকিসের সিংহাসনটা আমার দরবারে আগে ভাগে হাজির করতে হবে। কে পারবা? দাঁড়াও। আল্লাহু আকবার। 3 নম্বর তেলেসমাত, রানী বিলকিস এখানে পৌঁছার আগেই তার সিংহাসন এখানে পৌঁছাইতে হবে। কে পারবা? দাঁড়াও। জিন পরীরা বলে দাঁড়াইছে। একজন জিন 2500 বয়স, 2500 বছর। আল্লাহু আকবার। 2500 বছরে একজন বয়স্ক জিন, আল্লাহু, একটা ফিলারের মতো, খাম্বার মতো দাঁড়াইছে। দাঁড়ায় কয়, স্যার আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার। গর্জন মারতেছে। 2500 বছর বয়স তার, সে দাঁড়াইছে। তার নাম কি? ইফরিত। তার নাম কি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। কোরআনে আসছে ঘটনা। আল্লাহ বলে, জিনদের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। সুলাইমান কতক্ষণ লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসছেন দরবার করার জন্য, দরবার সালিশ শেষ করে এখানে উঠতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। তাহলে আমি সিংহাসন আনতে লাগবে মাত্র 20 মিনিট। আল্লাহু আকবার। আপনি দরবার সালিশ শেষ করার আগেই সিংহাসন হাজির করব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে 20 মিনিটে হাজির করলে হবে না, 20 সেকেন্ডের আগেই হাজির করতে হবে সিংহাসন। কিসের 20 মিনিট? 20 সেকেন্ডও টাইম দেওয়া যাবে না। কারা পারবা? জিন ফরিরা তাহলে আমরা পারতাম না। এটা আমগো আতসীদের পক্ষে সম্ভব নয়, এটা মানুষে পারবে, ইনসানে পারবে। এদেরকে কোন? আল্লাহু আকবার। সুলাইমান পারবে না, তো সামনে আইসো স্কিল লেগে ফিচ্ছা। জিনদেরকে দিছে ফিসাই ফিসাই, সর্বনা সবটি ফিসা।
জিনের মন্ত্রী ছিল সুলাইমানের, জিন মন্ত্রীদেরকে স্টেজতে নামায় দিছে, তোরা নাম। জিন মন্ত্রীদেরকে নামায় দিছে, জিন সদস্যদের নামে তোরা পিছে যা, ইনসান সামনে আসো, মানুষ সামনে আসো, মানব আসো সামনে। তারা সামনে আসছে। ইনসানের মধ্যে যারা মন্ত্রী পরিষদ ছিল, তোমরা স্টেজে উঠো। ইনসান মানব স্টেজের মধ্যে উঠছে, উঠার পরে বলে এবার বলো কে পারবা? স্যার কতক্ষণ? ইফরিতে বলছে 20 মিনিট, তোমরা 20 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবা? দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালামের ডান পাশে বসা তারা আপন খালাতো ভাই হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের, ইনসানের পক্ষ থেকে সে ক্যাবিনেট মন্ত্রী। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই এবং সে মন্ত্রী, তার নাম হযরত আসিফ ইবনে বরখিয়া। আল্লাহু আকবার। হযরত আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, মন্ত্রী পরিষদের সদস্য। সে আস্তে করে দাঁড়ায়, আর কেউ দাঁড়ান লাগতো না, আমি দাঁড়াইছি। আল্লাহু আকবার। সুলাইমান কয় খালতো ভাই তুমি নি? কয় হ। বলো কতক্ষণ লাগবে বিলকিসের সিংহাসন আনতে? বিলকিস কিন্তু কাছে আইসে গেছে, আধা ঘন্টা লাগবে, সে হাজির হয়ে যাবে। সে হাজির হওয়ার আগে কিন্তু হাজির করতে হবে। লাভ দিয়ে দাঁড়ায় বলে অসুবিধা নাই, আনা আতিকা বিহি, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। আল্লাহু আকবার। আল্লাহ ওই ঘটনা কোরআনের মধ্যে আনছেন। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই মানুষটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল, কিতাবের ইলম ছিল, ইসমে আজম জানতো। এমন এক ইনসান আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি, ওগো আল্লাহর নবী সুলাইমান, দুনিয়ার বাদশাহ সুলাইমান, আমি এনে দিতে পারবো বিলকিসের সিংহাসন। বিলকিস কতক্ষণ লাগবে আসতে? আধা ঘন্টা। উনি বলে আমার আনতে শুধু চোখের পুতলি বাড়ি দিতে যত সময় লাগে, চোখের ফলকে আমি হাজির করে দিতে পারবো। আল্লাহু আকবার। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। আমি এনে দিব বিলকিসের সিংহাসন আপনার চোখের পুতলি বাড়ি দেওয়ার আগেই। যেই মাত্র সুলাইমান এই কথা বল, ওই আসিফ ইবনে বরখিয়া বলে সুলাইমানকে কি কইলি বুঝলাম না। বুঝন লাগতো না, চোখ বন্ধ করেন। আল্লাহর নবী চোখ বন্ধ করছে, সুলাইমান চোখ বন্ধ করছে। করছেন চোখ বন্ধ? করছি। এবার খুলেন। খুলছি। ওই ছায়া দেখেন সিংহাসন। তোরা আল্লাহু আকবার। শুধু চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ, সিংহাসন হাজির করতে ততক্ষণ, চোখের ফলকে সিংহাসন হাজির। আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার এলেমের ভিতরে দিয়েছে, এ আয়াত দ্বারা আন্দাজ করা যায়। আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও মুসলমান ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই দুষ্ট ছেলে একটা বল মারছে, বল ছুঁড়ে শট মারছে, পোলাপান তো বুঝে না। ওয়াজ চলতেছে ময়দানে, ওই পাশে ছেলেরা বল খেলায়, বল লাথি মারছে। হযরত ইমাম আবু হানিফার সামনে পড়ছে। আবু হানিফা কয় এই ছেলেরা, এখানে ওয়াজ হচ্ছে জানো না, তো তোমরা বল মারলা কেন? সরি হুজুর, বলে বলটা চলে গেছে, আর মারবো না, জোরে আসো, বল নিয়ে যাও, আসো। আইসে 11 জন খেলোয়াড়, আইসে 11 জন খেলোয়াড়, 11 জন আইয়া একটাও সামনে আয় না, ওই দূরে দাঁড়াইছে। আসো, তোমার নাম কি? আব্দুল সামাদ। লয়ে যাও, বল নিয়ে যাও। কয় না হুজুর, আমনের সামনে যাইতে ভয় লাগে। আব্দুল করিম তুই লয়ে যা। কয় না, ভয় লাগে। আব্দুল সামাদ ভয় লাগে, আব্দুল করিম ভয় লাগে, আব্দুল মালেক ভয় লাগে। 10 জন সিলিন্ডার আবু হানিফার সামনে থেকে বলকে আনবে, কেউ আসতে চায় না। আরেকটার নাম বিপ্লব। এটার নাম কি? বিপ্লব। এই তোমার নাম কি? বিপ্লব। বল নিয়ে যাও। এটা দৌড় দিয়ে এসে বল নিয়ে দিছে, দৌড়। আবু হানিফাকে দেখছো, 10টা ছেলে সাহস পায় না। এটার বুকের ফাড়ারা কত বড় দেখি। এই ছেলে বিপ্লব দাঁড়াইছি, এদিক তাকাইছি। কি করবেন? আমার বল আমি নিছি, আপনি কি করবেন? হ্যাঁ, কয় বাবা কিচ্ছু করতাম না বাজান, শুধু তোর বুকটা আমি একটু দেখি, তুই তাকাইছে। আবু হানিফা 3 বার দেখছে, দেখে কয় যাও। দেখছি। সাথীরা কয় হুজুর কি দেখলেন? বলা যাবে না। বলেন না একটু দয়া করে। বলা ঠিক হবে না। বলেন, দয়া করে বলেন। ওয়াজ তোয়া সারা ফিরাফিরি শুরু করছে। হুজুর কোন কি দেখলেন? আমি দেখেছি এই ছেলের জন্মের ঠিক নাই। এই ছেলে যারও সন্তান, ওর কোনো বাপ নাই। কি কোন আমনে বুঝলেন কেমনে? কই এই চোখ আল্লাহ ইমাম আবু হানিফারে দিয়েছে। আল্লাহু আকবার। সাথীরা কোথাও আপনি কেমনে বুঝলেন? কয় যা বুঝার বুঝছি, সন্দেহ হলে তোমরা পরীক্ষা করো, জাস্টিফাই করো, ঘটনা তদন্ত করো। ঠিক আছে, তদন্ত হবে। 2 জন মুরব্বী এখান থেকে উঠে গেছে। যা কয় বিপ্লব আয়, তোর বাড়ি কোনটা? ওই বাড়ি। চল তো গো বাড়িতে যাবো।
গেছে তাদের বাড়িতে, যা এক মুরব্বী পাইছে উডানে বহা, মনে করছে এটা বিপ্লবের বাপ। যা জিজ্ঞাসা চাচা এ বিপ্লবের বাপ কেডা? কয় কি জন্য? কারণ আছে। কয় কি কারণ? ঝগড়া লাগাইছে নি? কয় না ঝগড়া লাগায় নাই। এই ছেলের বাপকে। কয় সমস্যা কি? কয় বলেন না ছেলের বাপের নাম কি? কয় এই ছেলের বাপ নাই। আল্লাহু আকবার। কি কোন ছেলের বাপ নাই? বাপ সারা ছেলে কেমনে হইছে? ওই এর মা ছোট থেকে আমাদের বাড়িতে কাজ করত, কাজের বুয়া লাভলি, আমগো কাম করতো লাভলি। কাজ করতে করতে মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেওয়ার জন্য আমি ছেলে খুঁজতেছিলাম, কিন্তু হঠাৎ করে শুনি সে প্রেগনেন্ট হয়ে গেছে। পরে আর বিয়ে শাদী দেই নাই। এইভাবেই পরে এই ছেলেটা হয়েছে। এখন ছেলেও আমগো বাড়িতে থাকে, তার মাও আমগো বাড়িতে থাকে, বাপের কোনো পরিচয় নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, ওই তদন্তকারী সংস্থার দুইজন ইমাম আবু হানিফার সামনে আইসা কয়, আবু হানিফা, ও আবু হানিফা, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তোমার এমন চক্ষু দান করছে আমরা আগে জানতাম না। আল্লাহু আকবার। কেমন করে দেখা মাত্র বুঝে ফেলছো এই ছেলের জন্মে ঠিক নেই। আবু হানিফা কয়, এই চোখ আল্লাহ আবু হানিফা দান করেছে, আবু হানিফাকে দান করেছে কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযিরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। জোরে কোন মারহাবা। বন্ধু, এটাকে বলা ইলমের পাওয়ার। এটা আলাদা একটা শক্তি। মামুনুল হকের নামে কোনো মামলা আসেনি, অস্ত্র আসেনি, খুন করছেনি, গাঞ্জা খাইছেনি, মদের বোতল টানছেনি, কিন্তু কেন গো ওনারা নিয়ে আমগুলো তো ভয়? এ বন্ধু, এলেমের ভয়। এলেমের ধাক্কা দিলে গদি চলে যাবে মক্কা। কথা কোন ঠিক কিনা? এই ডরে ফয়জুল করিমকে এত ডরাই, মামুল হককে এত ডরাই, আর কোনো কারণ নয়। এরা কোনো অস্ত্রধারী নয়, পেশাদার কোনো খুনি নয়, এদের নামে 2-4টা মামলাও নাই। ও বন্ধু, এমনি এই খাঁচার বাঘ, খাঁচার ভিতরে থাক নিরাপদ, বাইরে এলে কোন দিক দিয়ে নাকি ধাক্কা দিয়া বয়। এইটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। কথা কোন ঠিক কিনা? এলেমের পাওয়ারের কথা বলছিলাম বাজান। রাহমাতুল্লিল আলামিন রহমত শোনো, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই জন্য আলেম যখন রাস্তা দিয়া দেয়, দুনিয়ার লক্ষ লক্ষ ফেরেশতারা, নূরের ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা, আগুনের তৈরি, আল্লাহু আকবার, জিন পরীরা আলেমের পায়ের নিচে কার্পেট বিছায়। সুবহানাল্লাহ। নূরের ফেরেশতারা কার্পেট বিছায়, নূরের কার্পেট। এ বন্ধু, নারের জিনেরা পরীরা, আগুনের তৈরি জিনেরা কার্পেট বিছায় নমস্কার জানায়। তোরা আল্লাহু আকবার। কেন? এই পাওয়ারের কারণে, আর কোনো কারণে নয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইরাকের মাদ্রাসায় নিজামিয়ায় পড়তেন। তিনি ক্লাসে 1 নম্বর মেধাবী ছাত্র ছিলেন। ওনার সুনাম পুরা মাদ্রাসায় ছিল। সারা মাদ্রাসায় 1 নম্বর হইতেন। চরিত্র যেরকম 1 নম্বর, লেখাও 1 নম্বর, পড়াও 1 নম্বর। গয়রে হাজির নয় একদিনও। ডেলি টাইম মতো তিনি ক্লাসে আসেন। বছরে একদিনও তিনি গয়রে হাজির নাম। এমন একটা খ্যাতি সম্পন্ন ছাত্র ইমাম গাজালি। মাদ্রাসায় নিজামিয়া বাগদাদে লেখাপড়া করে। উনার ক্লাসমেট ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ফারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বিখ্যাত বড় বড় আলেমরা নিজামিয়াতে পড়েছেন। ওই নিজামিয়াতে ইমাম গাজালি পড়তেন। আল্লাহু আকবার। আর একদিন গাজালি ক্লাসে টাইম মতো আসে নাই। এখন টিচার আইসে পড়াইতো ক্লাসে, হুজুর আসছে পড়াইতো। আইসে হাজিরাটাকে, গাজালি নাই। কিরে গাজালি কই? হুজুর উনি তো আজকে আসে নাই। কথা পড়াইতাম না আজকে। মেধাবী ছাত্র ক্লাসে না আইলে অনেক সময় টিচাররা পড়ায় না। কথা ঠিক না ঠিক? কারণ যেটা বুঝবো বীজগণিত, এইটাই নাই তো তুরারে পড়ালে তো বুঝবি না। এই জন্য মেধাবী ছাত্রদেরকে বলে যে আমি পড়াটা পড়ায় দিয়ে যাই, এরপর তুই আবার সবাইরে বুঝাই দিস। কতক্ষণ ঠিক না ঠিক? আর ওই মেধাবীটা যদি ক্লাসে না আয়, হুজুরে আজকে পড়াইতামই না। ইমাম গাজালি একদিন ক্লাসে নাই। টিচার আজকে আর পড়ানো হবে না, নিশ্চয়ই অসুস্থ। ই তো কোনোদিন ক্লাস মিস করে না, জীবনে তার রেকর্ড নাই, নিশ্চয়ই অসুস্থ, যা আজকে পড়াবো না। ওমা বৈশা রয়েছে হুজুরে গল্প করে। ঘন্টাটা তো বইতে 50 মিনিটের ক্লাস। ঘন্টাটা ওমা দেখা যায় 20 মিনিট পরে গাজালি এসে গেছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হযরত সালাম গ্রহণ করে। কে দেরি করে আসলা কেন? হুজুর একটু সমস্যা। কি সমস্যা?
এটা বলা যাবে না, আগামীকাল থেকে দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, পরের দিনও আবার আধা ঘন্টা লেট। কিরে আজকেও তুমি লেট করলে, কারণটা কি? আগামীকাল থেকে আর দেরি হবে না, পরের দিনও আধা ঘন্টা লেট, পরের দিনও আধা ঘন্টা লেট। শনিবার থেকে বৃহস্পতিবারে কি অবস্থা? ইমাম গাজালি বলেন, আমার উস্তাদ বৃহস্পতিবারে পূর্ণাঙ্গ ওয়ার্নিং দিয়ে রাখছে, যদি শনিবারে 1 মিনিট দেরি করো তোমারে আর ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। বুঝেছি বালোডারে বড় শয়তানে পাইছে, যে ছেলে 1 মিনিট লেট করে না, এই ছেলে কেন এত লেট করে, কারণ বুঝাই। আল্লাহু আকবার। শনিবারে তুমি যথা সময় ক্লাসে আসতে না পারলে তোমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না, ক্লাসরুমে তালা লাগিয়ে দেওয়া হবে। ঠিক আছে হুজুর, শনিবার দিন মনে করুন আমি 9টা বাজে আয়া বলুন, 10টাও নয়, আধা 1 ঘন্টা আগে চলে এমন। ঠিক আছে যাও। শনিবার দিন গাজালে আইছে দিনের 11টায়, কটায়? এই দিন আর আধা ঘন্টা বেশি লেট। কিরে গাজালি দেরি কেন? দাঁড়াম। হুজুর আমার ভিতরে ঢুকতে দেন। ঢুকতে দেওয়া হবে না, দরজা লাগা। বারান্দা দিয়ে জানালার গ্রিল দিয়ে কয়, কি জন্য দেরি হয়েছে আবার আজকে বলতে হবে? আর তোকে কোনো সার নাই, 1 সপ্তাহ পর্যন্ত তোরে শয়তানে পাইছে, ক্লাসে আসস না টাইম মতো, আজকে কেন দেরি? কারণ না দর্শাইলে ঢুকতে দিব না। গাজালে হুজুর আপনার কিনারে আসতে দেন, দূরের থেকে আপনি শুনবেন না, আমি কারণ দর্শাইলে বইতে দিয়েন, নাই তো বাইর করে দিয়েন, আমার কোনো অসুবিধা নাই। দরজা খোল। ও বন্ধু, ইহয়া উলুমুদ্দিন একটা কিতাব আছে, ইহয়া উলুমুদ্দিন কিতাবটা পড়ে দেখেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখে, ইমাম গাজালি ভিতরে ঢুকছে, ঢুকে বইপত্রগুলো কিতাবগুলো টেবিলে রাখছে, রাইকে হুজুরের কিনারে এসে, হুজুর আপনার কানে কানে কই, জোরে না কয় না, সবার সামনে বলতে হবে, ক্লাসের সমস্ত ছেলেরা জানো কেন তুমি লেট করে আইছো 1 সপ্তাহ ধরে। আমারে বললে হবে না, অন্যদেরকেও তো শোনাইতে হবে, জোরে জোরে বলো। ইমাম গাজালি দাঁড়াইয়া কান্দে আর চোখের পানি দেব বাসায়। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজালি কান্দে আর গো, হুজুর আমি 9টা বাজে রওনা করি লজিং বাড়ির থেকে, আমার লজিং মাস্টারের বউ 9টা বাজে খানা দিয়ে দেয়, খাইয়া সকাল সকাল রওনা করি, 10টা বাজে আমার ক্লাস, আমি রওনা করি 9টায়, রাস্তাটা পার হইতে মাত্র 15 মিনিট সময় লাগে, আমি 9:15 পৌঁছার কথা, কিন্তু কয়েকদিন ধরে আমাকে এমন ব্যারিকেড দেয়, আমি 10টা কেন 10:30টার আগে পৌঁছাইতে পারি না। শিক্ষক তোরেকে ব্যারিকেড দেয়, নাম কয়, ছেলেদের কি নাম কয় আমি দেখি না, এরা মানুষ কয় জানি না, এরা জিন জানি না, এরা পরি না জানি না, এরা ফেরেশতা কিনা কয় আমি দেখি না। কি বলস তুই, দেখস নাতে বাধা দেয় কেমনে? ইমাম গাজালি কান্দের কো, হুজুর আমি যখন ঘর থেকে বের হয়ে কদম মারতে যাই, পাউডা যখন উড়াই, উড়ায় যখন পাউডা নিচে ফেলব, নিচে ফেলার টাইমে দেখি আমার পায়ের নিচে নূরের পর্দা ঝল 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 করতে থাকে। জোরে আল্লাহু আকবার। নূরের পর্দাগুলো ঝলক মারে, আমি পাউডা ফেলতে পারি না, আবার এদিকে মারতে চাই, এখানেও ঝলক মারে ফেলতে পারি না, ওই দিকে পাও ফেলতে যাই, এখানেও নূরের পর্দা ঝলক মারে আমি ফেলতে পারি না, এক জায়গার কদম 4 জায়গায় ফেলতে হয়, আমি রাস্তা গাইতে পারি না, যার কারণে 15 মিনিটের রাস্তা পার হইতে আমার 2 ঘন্টা লেগে যায়। আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম গাজালি কথা বলল, সাথে সাথে টিচার দাঁড়ায় পড়ছে, বৃদ্ধ মানুষ দাঁড়ায় পড়ছে, ইমাম গাজালির কো, আয় বাবা আয়, বুকের মধ্যে জড়ায় ধরছে। এই যে জড়ায় ধরছে, আর জানে না গাজালি 20 বছর পর্যন্ত লেখাপড়া করছি রে বাজান, 50 বছর পর্যন্ত পড়াই, এই 70 বছর শিক্ষা এবং শিক্ষকতার জীবনে কত হাদিস পড়ছি, কত পড়াইছি, তালিবুল ইলম কোরআনের পাখিদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়, এই হাদিস হাজার হাজার বার পড়ছি, হাজার হাজার বার পড়াইছি, কিন্তু নিজের চোখে দেখার কোনোদিন ভাগ্য হয় নাই। হে ইমাম গাজালি, আল্লাহ তোরে নিজ চোখে দেখাইছে, তুই তো ইমাম শুধু গাজালি নও, তুমি ইমাম গাজালি, তুমি শুধু ইমাম গাজালি নও, তুমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। জোরে বল আল্লাহু আকবার। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে ইসলামের বিধানের দলিলগুলোকে সচক্ষে দেখার তৌফিক দিতেন আমার আল্লাহ, এই জন্য ওনাকে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলা হয়। বাইরে এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি নিজের চোখে দেখেছি কেমনে ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পর্দা বিছায়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুসলমান, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মানুষ যদি বের হয় ইলমে দ্বীন অর্জন করার নিয়তে, সে আল্লাহর পথের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার।
যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে এতক্ষণ পর্যন্ত সে আল্লাহর পথের মেহমান হবে। আসমানের ফেরেশতারা তাদের জন্য কান্দে, ও বন্ধু নদীর মাছ তাদের জন্য কান্দে, পিপিলিকাও তাদের জন্য কান্দে। সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বাগদাদে দিজলা নদীর পারে হলো আমাদের বাগদাদ। প্রত্যেকটা প্রাচীন শহর নদীর পারে, কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমাদের ঢাকা হলো বুড়িগঙ্গার পারে, আপনাদের নরসিংদী হলো কিয়ের পারে, মেঘনার পারে, চট্টগ্রাম হলো কর্ণফুলীর পারে, ইরাকের বাগদাদ শহর হলো দিজলা নদীর পারে। ফুরাতে এরকম এক একটা শহর, এই আমাদের ময়মনসিংহ শহর হলো ওই নদীর পারে, ব্রহ্মপুত্র নদের পারে। প্রত্যেকটা ভৈরব শহর ওই মেঘনার পারে। প্রত্যেকটা বড় বড় শহর সুয়ারির সুবিধার্থে গড়ে উঠেছে, যেখানে পানির ব্যবস্থা আছে সেখানে। ওই বাগদাদ শহর দিজলা নদীর পারে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দিজলার পারে একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার একটা ছেলে এতিম, তার বাবা নাই। উস্তাদের ওজুর পানি আনতে গেছিল ফজরের টাইমে। ফজরের ওজুর পানি আনতে গিয়ে সে পানিতে পিছলা খায় মারা যায়। নদীতে জোয়ার ছিল, ছেলেটা ওজুর পানি আনতে গিয়ে পরে মারা যায়। এই ছেলে যে ওজুর পানি আনতে গেছে আর আসে না, আসে না, আসে না, আসেই না। অনেক দেরি হয়ে গেল, ও বন্ধু ছেলে না আসে না। হযরতে জুনায়েদ বাগদাদী নিজের বর্ণনা, তিনি বলেন ছেলেটা যখন আসে না, হুজুর নিজে গেছে, যা দেখে আল্লাহু আকবার, নদীর ঘাটে বদনা পড়ে রয়েছে, কিন্তু তালেবুল ইলমের কোনো খবর নাই। হুজুরে আল্লাহু আকবার। এ তালেব ইলম, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দান করছেন? এমন মাহিত্য দান করছেন, এমন মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের কদমের নিচে নূরের পর্দা বিছায়। আল্লাহু আকবার। রাজিনা কিসম মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোরআন যারা শিখতে বের হয়, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মানুষ যখন বের হয়, তখন সে আল্লাহর পথের মেহমান হয়ে যায়, নিজের ঘরে ফিরে আসার আগ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা?